শনিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতিদের ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়। কের শব্দের ককবরক অর্থ হচ্ছে সীমানা, অর্থাৎ নির্দিষ্ট একটি সীমানার ভেতর কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সীমানার ভেতর কেউ প্রবেশ করতে পারে না। কোনো গর্ভবতী মহিলা অথবা কোনো অসুস্থ ব্যক্তি কেরের সীমানায় থাকতে পারে না। খার্চি পুজোর এক সপ্তাহ পর প্রথম শনিবার বা মঙ্গলবার কের পুজো অনুষ্ঠিত হয়। কের পুজোর উদ্দেশ্য হল জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং সমৃদ্ধি নিশ্চিত করা। বিশ্বাস করা হয় যে এই পূজা সম্প্রদায়কে দুর্যোগ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং শান্তি ও সম্প্রীতি বয়ে আনে। কের পূজা চলাকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কের পূজাকে ঘিরে জাতি জনজাতি জনগণের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে। এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনো তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো। এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। এবং এই ধরনের এভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনে হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, ইয়াং যারা আছেন, বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে